পিনাকি ভট্টাচার্যের চাপে টোটাল বিএনপি একদম তটস্থ। মানে এক বিএনপি টুটি চেপে ধরেছেন একজন ব্যক্তি, তিনি পিনাকি ভট্টাচার্য। তার হাজার হাজার লোকজনের মাধ্যমে কোনো অ্যাক্টিভিজম করিয়েও নয়, একমাত্র তার ভিডিওর মাধ্যমে তিনি টোটাল বিএনপিকে অস্থির করে তুলেছেন। বিএনপি ঘুমাতে পারছে না, বিএনপির ন্যারেটিভ গুলো খেয়ে দিচ্ছেন। দেখেন, আমরা তো বলি বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে, বিএনপির সন্ত্রাসী বা হত্যার রাজনীতি এগুলোর বিরুদ্ধে, অথবা সাময়িক এই যে ভারতের দালালি করছে এগুলোর বিরুদ্ধে। আর পিনাকি বিএনপিকে ধরেছেন সেই জিয়াউর রহমানের আমল থেকে, এমনকি মোগল আমলের সাথে রিলেট করে বিএনপিকে খেয়ে দিচ্ছেন। বিএনপির হিস্ট্রিক্যাল ন্যারেটিভেরও কোনো জায়গা রাখছে না। জিয়াউর রহমানের ব্র্যান্ডিং নিয়ে পিনাকি প্রশ্ন তুলেছেন যে জিয়াউর রহমানকে বিএনপি কি বানিয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে, অথচ তাকে অন্যভাবে ব্র্যান্ডিং করা যেত। মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান হিসেবে যদি তাকে প্রাইম পরিচয়টা দেওয়া হয়, এর মানে শেখ মুজিবের কর্মচারী। কারণ জিয়াউর রহমান কখনোই তো শেখ মুজিবের উপরে তো উঠতে পারবে না মুক্তিযোদ্ধা হিসেবে, এটা তো আর সম্ভব না। যেমন যদি স্বাধীনতার ঘোষক এটাকেই মুখ্য করা হয়, তাহলে স্বাধীনতার ঘোষক কার পক্ষ থেকে? শেখ মুজিবের পক্ষ থেকে। আমার বিষয়টা এরকম যে শেখ মুজিব প্রিন্সিপাল আর ঘোষণা দিয়ে দিয়েছে দপ্তরি। এরকম হিস্ট্রিক্যালি বিএনপিকে ধরেছে, হিস্ট্রিক্যাল ন্যারেটিভ খেয়ে দিয়েছে। বিএনপির মৌলিক ন্যারেটিভ একদম পিনাকি পাল্টা যে অল্টারনেটিভ হাইপোথিসিস তৈরি করেছে, এটার কোনো কাউন্টার থিসিস, অ্যান্টিথিসিস বিএনপির পক্ষে দেওয়া সম্ভব নয়, দিতে পারেনি। এই কাজ করে ব্যক্তি টু ব্যক্তি বিএনপি নেতাদের জয় বাংলা করে দিচ্ছে, এবং এরা বুঝবে যে মজা কাকে বলে। এখন তো জনগণ যতই গালাগালি করুক বা জনগণ যে পারসেপশন রাখুক, এগুলোতে কিছু আসে যায় না। কিন্তু যখন সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন আসবে, তখন এই পিনাকিদের ভিডিওর প্রভাব কত প্রকার কি কি বিএনপি হারে হারে টের পাবে। যেমন আমি দিস ইজ মাই প্রেডিকশন। দেখেন, অনেক সময় নির্বাচনে অঘটন ঘটে না? যেমন শেখ হাসিনা তো পরাজিত হয়েছেন সাদেক হোসেন খোকার কাছে, আরো এর চাইতে অগুরুত্বপূর্ণ নেতার কাছে, ইয়াংদের কাছে পরাজিত হয়েছেন শেখ হাসিনা ঢাকায়। মানে এরকম হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়, এটা নির্বাচনে আছে। অথবা 2008 সালের নির্বাচনে সেই বৃষ্টি মওদুদ আহমেদরা বা অনেকেই তো পরাজিত হয়েছিলেন, আপনারা জানেন। তো এখানে আপনারা দেখবেন আগামী নির্বাচনে মির্জা আব্বাস জিততে পারবেন না। কেন জিততে পারবেন না? ওই পিনাকির ভিডিওর কারণে। মির্জা আব্বাসের ভোটারদের কাছে, সবার কাছে মেসেজ পৌঁছে যাবে যে মির্জা আব্বাস দুর্নীতিবাজ, তিনি অসৎ। মির্জা আব্বাস বলতে যাকে বুঝেন, এ টু জেড, পা থেকে মাথা পর্যন্ত সব দুর্নীতি, লুটপাট এবং প্রতারক। গত 15 বছর যে এই জাতি ভুগেছে ফ্যাসিবাদের কবলে, এর জন্য মির্জা আব্বাস দায়ী। আন্দোলন বিক্রি করে দিয়েছেন, খালেদা জিয়ার সাথে প্রতারণা করেছেন। মার্চ ফর ডেমোক্রেসিতে লোকজন নামতে দেয়নি মির্জা আব্বাস। বিএনপির লোকজনও ভোট দেবেন, এটা ব্র্যান্ডিং করা হবে, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, মানুষের কাছে যাবে। এরপরে সালাউদ্দিন আহমেদের যে বিষয়গুলো তুলে এনেছেন, সালাউদ্দিন আহমেদও জিততে পারবেন, ওখানে জিতবে জামাত অধ্যুষিত এলাকার নেতা সালাউদ্দিন আহমেদ। এরকম কিছু অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা ঘটবে পিনাকির কারণে। তো এখন হয়তোবা টের পাচ্ছেন না, কিন্তু নির্বাচন আসলে টের পাবেন যে পিনাকির ভিডিওর তাসির কত প্রকার ও কি কি। দর্শক, তো পিনাকি প্রথমে বিএনপির হিস্ট্রিক্যাল ন্যারেটিভ খেয়ে দিয়েছে, জিয়াউর রহমানকেও কার্যত অচল করে দিয়েছে। কারণ জিয়াউর রহমানকে বিএনপি যেভাবে প্রেজেন্ট করছে, ওইটা আবার বর্তমানে অচল, এটা দেখিয়ে দিয়েছেন, বা জনগণ ওইটাই বিশ্বাস করে। অন্যভাবে জিয়াউর রহমান মহান, কিন্তু তাকে বিএনপি হিসেবে প্রেজেন্ট করছে না বা করেনি। আবার জিয়াউর রহমানের আদর্শের উপরে বিএনপি নাই। জিয়াউর রহমানের রাজনীতি ছিল ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য রাজাকার যারা ছিল বড় বড় স্বাধীনতা বিরোধী, তাদেরকে মূল মূল পোস্টে বসানো, যেমন শাহ আজিজ, আব্দুর রহমান বিশ্বাস, জাদু মিয়া বা অনেক এরকম দীর্ঘ তালিকা আছে। তাদেরকে জিয়াউর রহমান ডান হাত বানিয়ে রেখেছিলেন। এটা ভারতের আধিপত্যবাদ মোকাবেলা একটা কৌশল ছিল, আওয়ামী লীগকে মোকাবেলা একটা কৌশল। তো এখন যারা রাজাকার না, তাদেরকেও বিএনপি রাজাকার বলে গালি দেয় আওয়ামী লীগের মতো করে। এমন জিয়াউর রহমানের রাজনীতিতে বিএনপি নেই, ডেভিয়েটেড। এক হিস্ট্রিক্যাল এবং এই মূল ন্যারেটিভ খেয়ে দেওয়া, এবং 31 দফাকেও কিন্তু খেয়ে দিয়েছেন যে 31 দফা যে ইনভ্যালিড, 31 দফা কিছু না, 31 দফা যে অচল, 31 দফা যে সেলফ কন্ট্রাডিক্টরি অথবা অবাস্তব, একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অচল, এটা দেখিয়ে দিয়েছেন। মানে বিএনপির মূল ফিলোসফি এখানে 31 দফা, ওটাও খেয়ে দিয়েছেন। মানুষের কিন্তু কোনো আকর্ষণ নেই 31 দফার উপর। যে যতটুকু কিছু কিছু দফা 5 আগস্টের আগে একটা রেলেভেন্স ছিল, কিন্তু 5 আগস্টের পর এখন ওটা একদম অচল।
বিএনপির একত্রিশ দফা খেয়ে দিয়েছেন, হিস্ট্রিক্যাল ন্যারেটিভ খেয়ে দিয়েছেন, জিয়াউর রহমানকে খেয়ে দিয়েছেন, এবং ব্যক্তি বিএনপির বড় বড় নেতাদের একে একে ধরছেন, জয় বাংলা করে দিচ্ছেন, মির্জা আব্বাসকে জয় বাংলা করছেন, এছাড়া সালাউদ্দিনকে ধরেছেন, কোনো জবাব আসছে না। সালাউদ্দিন বুঝবে নির্বাচন আসুক না, সালাউদ্দিনকে সবাই মনে করে যে গুম ওটা নাটক ছিল। এখন মামলা টামলা করে পিনাকির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু কাজ হবে না। বুলুকে ধরেছেন, মানে পিনাকি যেভাবে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা নিয়েছে, আমার মনে হয় যে বিএনপির হেভিওয়েট নেতা সবগুলোকে ধরবে। আর বিএনপি নেতা দুর্নীতি করে না বা কোনো অনিয়ম নাই এরকম পাওয়া কঠিন, কিন্তু আগে এগুলো প্রমাণিত হতো না, এখন প্রমাণ করা যায় এবং মানুষের কাছে পৌঁছানো যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং মানুষ এটা বিশ্বাস করছে। মানে টোটাল বিএনপিকে এক পিনাকি এক একটা এপিসোডে খেয়ে দিচ্ছেন। তো খেয়ে কেমন দিচ্ছেন এটা বুঝবেন নির্বাচন আসলে। তো দর্শক, শুধু এটা না, পিনাকি যাদেরকে ধরছেন তাদের বিরুদ্ধে এখন বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এই যে বুলু, ডক্টর ইউনূস তাকে খ্রিস্টান ছিল, তো পিনাকি ধরেছে একদম একদম সাইজ করে দিয়েছে যে এটা পিওরলি রয়ের কথায় এই বুলু, বরকতুল্লাহ বুলু এটা বলেছে, বা তিনি ভারতের দালাল, এটা প্রমাণ করে দিয়েছেন। আর এই যে দুদু, এই দুদুকেও ধরেছেন। দুদুকে আলাদাভাবে না ধরলেও বিভিন্ন এপিসোডের মধ্যে দুদুর যে কথাবার্তা, বেফাস বা ইন্ডিয়ান কথাবার্তা, এটা ভালোভাবেই পিনাকি ধরিয়ে দিয়েছেন, যার ফলে বিএনপি এখন পিনাকির ভয়ে চাপে তটস্থ হয়ে চিন্তা করছে যে না, এই দুদু এবং বুলুকে থামাতে হবে। পিনাকি বলে দিয়েছেন এদেরকে না থামালে কিন্তু আপনাদের খবর আছে, এবং আলটিমেটাম দিয়েছে এই বুলুকে যে এই লাস্ট বার বলছে ভালো হয়ে যায়, নইলে কিন্তু জাউরা সিল মেরে দিল। তা জাউরার সিলটা হাতে নিয়েও পিনাকি মারলেন না বুলুকে, মানে আরেকবার সুযোগ দিয়েছেন। তা আমার মনে হয় এই আলটিমেটাম বা এই সুযোগ দেয় এটা বিএনপি গ্রহণ করেছে। আমার দেশের খবর, বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করলো বিএনপি। এর মানে বুলু দুদু যা বলছে, পিনাকি যেগুলো সমালোচনা করছে, বিএনপি সেটা মেনে নিয়েছে। তাদেরকে সতর্ক করেছে যে ফাজলামি বাদ দেন, এই খ্রিস্টান বলে এগুলো বাদ দেন, গণদোলাই খেতে হবে। নিজের রাজনীতি, নির্বাচন, ভোট এগুলো তো শেষ করেছেন, এখন বিএনপিকে ডুবাচ্ছেন আপনারা। অতএব এই দুদুর এই যে থুতু কিংবা যদিও এইসব বেপরোয়া কথাবার্তার অ্যাসাইনমেন্ট তারেক রহমানই দিয়েছেন তাদেরকে, এখন চিঠিও দিচ্ছে তারেক রহমানের কথায়, মানে এগুলোর মেকানিজম তাহলে পিনাকির হাতে। তারেক রহমানের কথাই বুলু দুদুরা এইসব কাজ করেছে, এখন তারা আবার শোকজ খাচ্ছেন। এটা ওই পিনাকি ধরেছেন বলে, পিনাকি না ধরলে এই শোকজ হতো না, আমি নিশ্চিত। যেন পিনাকি যদি ভিডিও না বানাতেন তাহলে দুদু কিংবা বুলুকে কোনো চিঠি বিএনপি দিত না। বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপি একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে বরকতুল্লাহ বুলু, শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যে দলের ভিতরে এবং বাইরে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মানে বিএনপির রাজনীতি এখন বিএনপি পছন্দ করে না, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের আরো সতর্ক হয়ে কঠোর নির্দেশনা দিচ্ছে। তাহলে আমরা যারা এই দুদু কিংবা এই বুলুকে ধোলাই দিতাম কথার মাধ্যমে, আর বিএনপির যারা আমাদেরকে গালাগালি করতেন, তারা এখন তওবা করে আসেন, তারপর মন্তব্য করেন যে সরি।